রাধে রাধে সবাই রে। আজকে সব থেকে বড় একাদশী, দেবউঠনি একাদশী। তাই সাবুর একটু খিচুড়ি করছি, কারণ আমি একাদশী পালন করি সবগুলা। কিভাবে আমি সাবুর খিচুড়িটা বানাইলাম, খুব টেস্ট, একদম খাইতে হয়েছে। কিভাবে বানাইলাম সেইটাই আমি দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এর জন্য সাবু নিয়েছি। সাবু কিন্তু দুই ধরনের হয়, ছোট দানার আর বড় দানার। এইটা কিন্তু বড় দানায় নিতে হবে, তাহলে কিন্তু বেশি স্বাদ হয়। আর এইটা কিন্তু ভিজায় রাখছিলাম আমি সকালবেলা। আমি এটা 12টা-1টা নাগাদ এই খিচুড়িটা করছিলাম। তা 4 থেকে 5 ঘন্টা মতন প্রায় ভিজায় রাখতে হবে। এদিকে ভিজানো থাক, আর এর মধ্যে আমি যে সবজিগুলো দিব সেইগুলো এক এক করে কাটতে নিই। আর এর মধ্যে অনেক সবজি দেওয়া যায়, আবার একাদশীতে অনেক সবজি খাওয়াও যায় না। তাই যেইগুলো খাওয়া যায় সেইগুলোই আমি দিলাম এখানে। তার মধ্যে ফুলকপিটা দিলে কিন্তু খুব স্বাদ হয়। সে যে কোনো খিচুড়িতে দিলেই কিন্তু ফুলকপি খুব স্বাদ হয়। তারপর আছে কুমড়া। কুমড়ার মধ্যেও এতটাই পুষ্টিগুণ, আর কুমড়া খাওয়া ভালো, আবার একাদশীতেও খাওয়া যায়। তাই কুমড়াও একটুখানি নিয়েছি আমি। এগুলো এবার সব ছোট ছোট করে কিন্তু কাটতে নেব। বেশি বড় বড় করুন না কোনো সবজিই, একদম ছোটও না আবার একদম বড়ও না, একটু মাঝারি থেকে একটু ছোট করে সব সবজিগুলোই কাটুন, যেন একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যাই হোক, কুমড়াটা চাকু দিয়ে কাটাটা কিন্তু বিশাল মুশকিল, তাও কাটতে নিয়েছি সব ছোট ছোট করে একটু কুমড়া। এরপরে নিয়ে নিছি 2টা গাজর। গাজরগুলাও ঠিক একই সাইজ করে ছোট ছোট করে কাটতে নিতে হবে। প্রথমে গোল গোল করে, তারপরে মাঝখানে একটা করে পাল্লা দিলেই কিন্তু রেডি গাজর কাটা। এরপরে বিনস নিছি অনেকগুলো, বিনসগুলো কিন্তু একদম ছোট ছোট করে কাটতে নেবো। এরপরে বিনস কাটা হয়ে গেলে এর মধ্যে দেবো একটা আলু। আলু না দিলে কি আর খিচুড়ি জমে? এর জন্য একটুখানি আলু দিই। আলুটাও কিন্তু আমি বড় বড় করবো না, সেইটাও কিন্তু ছোট ছোট করেই কাটতে নেব। এইবার এইগুলো সব একটা থালার মধ্যে নিয়ে নিছি। এইবার সবজিগুলো সব কিন্তু ধুয়ে নিতে হবে ভালো করে। আর দেখতে হবে এর মধ্যে কিন্তু কোনো পোকামাকড় যেন না থাকে। আর একাদশীতে সবজি কাটা বলতে নাই, বানাইনি সেইটাই বলতে হয়। যাই হোক, আমরা অত পারি না, যেইটা মুখে আসে সেইটাই বলি। আর এইদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে সামান্য একটুখানি সাদা তেল দিয়েছি, আর তেলের মধ্যে 1 চামচ জিরে ফোড়ন দিছি। এইবার সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সন্দুপ লবণ, কারণ সাদা নুন কিন্তু খাইতে নাই, তাই সন্দুপ লবণ খাইতে হয়। আর এই সবজিটা যেহেতু অনেকটাই, তাই আমি এখানে 2 চামচ মতন লবণ দিলাম। আর লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা 7 থেকে 8টা। একটুখানি ঝাল ঝাল না হইলে ভালো লাগবে না খিচুড়িটা। দেখেন কথা কইতে কইতে আর ঢাইকাও দিছিলাম, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে গিয়া। আর এইরকমই কিন্তু রাখতে হবে একদম, যেন গইলা না যায় সবজিগুলো, একটা ক্রাঞ্চি ভাব অথচ সেদ্ধ হবে সেই রকম। এইবার সাবুদানাগুলা কড়াইয়ের মধ্যে সব দিয়ে দেবো। আর এই সাবুদানাটা কিন্তু অবশ্যই জল ঝরাই নিতে হবে, জল সমেত কিন্তু দেওয়া যাবে না। এইবার এটা দেওয়ার পরে কিন্তু আবার নাইড়া নেবো 3 থেকে 4 মিনিট মতন, সব সবজির সাথে যেন মিশে যায় তার জন্যে। আর সাবুদানাটা একদম কেউ যদি ঝরঝরে রাখতে চায় তাহলে এইরকম রাখতে পারে, তাহলে একটুও জল দেওয়া যাবে না। কিন্তু আমি একটুখানি সামান্য জল দিতেছি, কারণ সাবুটা ভালোই এখনও শক্ত, যেহেতু বড় দানার সাবু, তাই আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, ছোট 1 কাপের একটুখানি। এবার এইটা দেওয়ার পর আমি 5 মিনিট মতন ঢাকা রাখবো। এবার 5 মিনিট হয়ে গেছে, কত সুন্দর সাবুটাও পুরোপুরি একদম গলে গেছে। আর সাবু দেওয়ার পরে কিন্তু বেশি জাল দেওয়া যাবে না জল দিয়ে, তাহলে কিন্তু একদম লোদ লোদ হয়ে যাবে, সেইটা কিন্তু খাইতে ভাল লাগে না। আমার সাবু যেহেতু সেদ্ধ, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা একটুখানি ঢাকা রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। দেখেন এইবার পুরোপুরি ঝরঝর হয়ে গেছে গিয়ে, জলটাই না। আর খাই এতটাই টেস্টি হয়েছে না, যে একাদশী সেইটা মনেই হয় না। তাই কেমন লাগলো রেসিপিটা সেইটা একটুখানি জানায়েন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর শেষে একটা থালায় বাইরে নিতেছি খিচুড়িটা, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এইটা দিলেই পুরো একদম, আর ঘরে বানানো ঘি তো একদম গন্ধে যেন পুরো ময়। আবার কইতেছি, এইভাবে বানাই একটু খান, একাদশীতে খুবই ভাল লাগে। আর ভালো যদি লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানায়েন।